শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। Am I audible and visible? Please begin your session. Am I audible and visible? I think I am visible. Am I audible? Am I audible? Am I audible? Am I audible? ইয়ারফোনটা নাও, আমি তো চার্জ দিয়েছি তো সবগুলোতে। ঠিক আছে, আমি শুরু করছি। But sound is low. I do not know. আমি জানি না তো সাউন্ডটা লো হওয়ার কারণ কি। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা ইয়ারফোন নিয়ে শুনুন। গতকাল ভেবেছিলাম যে সম্ভবত হেডফোনটা চার্জ নেই, চার্জ দিয়েছি, কিন্তু অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম বলে টেকনিশিয়ানস ক্যান টেল। আচ্ছা দেখি, আমি আরেকটা ভাবছি এইটাকে বাড়ালে কিছু হবে কিনা। আচ্ছা এবার দেখে, এবার দেখি সাউন্ড বাড়ে কিনা। ওকে, লেট মি। শুরু করছি। আজকে এই পর্যায়ে বলবো আমি নেতাজি সুভাষচন্দ্র, কিছু বিতর্ক কিছু তথ্য, চতুর্থ পর্ব যেটা বেরিয়েছে সেইটা সম্বন্ধে। এই বইটার যে প্রশ্নটাকে সব থেকে বেশি ডিল করেছি, যেটা জাস্টিস মনোজ মুখার্জি আমাকে প্রশ্ন করেছিলেন, অনেকগুলো প্রশ্ন করেছিলেন, অনেকগুলো প্রশ্নের মধ্যে যে প্রশ্নের উত্তরটা সে সময় দিয়েছিলাম একভাবে, এবং পরবর্তীকালে সেটাকে আমার মনে হয়েছে অসম্পূর্ণ ছিল, সেইটাকে এখন মনে হয়েছে আমি সম্পূর্ণ করতে পেরেছি। সেই জায়গাটা পূরণ করেছি, নট বাই মাই ইমাজিনেশন, এটা একদম সরকারি নথিপত্র থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যা ডিক্লাসিফাইড ফাইলস বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফাইলস, সেইখান থেকে যে উনি সাউথ ইস্ট এশিয়াতে কীভাবে বেরিয়ে গেলেন যখন এই প্রশ্নটা করেছিলেন। আমি এই নিয়ে আগে লাইভ ফেসবুকে আমি কয়েকবার বলেছি, প্রায় 3-4 বছর ধরে কয়েকবার বলেছি আমি। বাংলা ইংরেজিতে সেগুলো আছে, বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে, ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে। আমি এখানে যে ডকুমেন্টসগুলো ইউজ করেছি সেটা হচ্ছে এই জাস্টিস খোসলা কমিশনে ডক্টর রামচন্দ্র রাওয়ের যে ডিপোজিশনটা, এটা অন ওথ তার ডিপোজিশন, সেটা ইউজ করেছি। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2016 সালে গোরাচাঁদ সান্যাল মার্ডার হওয়ার পরে সমর গুহের পার্লামেন্টে যে কোশ্চিন তুলেছিলেন, তারও আগে ওনার যুগান্তর পত্রিকাতে একটা স্টেটমেন্ট, যে সুভাষচন্দ্রের সাবমেরিনে করে চলে যাওয়ার কাহিনী, এটার উপরে যে গভর্নমেন্টের যে ফাইলটা, এই দুটো মূল ফাইলকে আমি নির্ভর করেছি। সেই সঙ্গে নিয়েছি ফার্স্ট যে ভাইস এয়ার মার্শাল সুব্রত মুখার্জি, তার জীবনের শেষ অংশের মৃত্যুর রহস্য এইখানটা, আর লিওন প্রচণ্ডী, ভারতীয়, ইনি সাইগনে ছিলেন, তার সমস্ত সম্পদ এবং শক্তি আইএনএকে দান করেছিলেন, তার জীবনের শেষ ঘটনা। এই 4টা অ্যাঙ্গেল থেকে আমি এই তথ্যগুলো দিয়ে এই বইটাতে যেটা লিখেছি, যে ওনার এখান থেকে চলে যাওয়াটা, অর্থাৎ এই যে রহস্যময় যাত্রাটা তাইওয়ান থেকে নয়, এটা সাইগন থেকে, এবং
প্লেনে করে নয়, সাবমেরিনে। এই তথ্যগুলো পরপর পরপর সাজিয়ে দিয়েছে। আপনারা এই তথ্যগুলো দেখে নেবেন, তথ্য যেগুলো দিয়েছি সেগুলো দেখে নেবেন। আর আর যেটা আমি লিখেছি সেটা হচ্ছে যে আরও কিছু আগের লেখার তার সঙ্গে সংযোজন বলতে পারেন, সেগুলো যেমন শিশির ঘোষের মহানিষ্ক্রমণ, কাহিনী মিথ্যা, এখানে আবার দিয়েছি। কারণ মূল লেখাটা আমার ছিল, মূল লেখাটা ছিল বিচিত্রাতে, মূল লেখাটা ছিল বিচিত্রাতে। সেখানে সুভাষচন্দ্রের সঙ্গে কবিগুরুর যে গোপন সম্পর্ক, সেই ডকুমেন্টসগুলো এবং এবং সুভাষচন্দ্রের এবং কবিগুরুর সঙ্গে সুভাষচন্দ্রের কবিগুরুর সেই সাক্ষাৎকারগুলো, তার যে প্রেক্ষাপট, তার সেই রহস্য, যে মিটিংসগুলোতে 3টে মিটিংয়ে কখনোই কোনো তৃতীয় ব্যক্তি ছিলেন না, তার বিশ্লেষণ দিয়েছি, তার প্রেক্ষাপট দিয়েছি। আর কবিগুরুর জীবনের শেষ ছোট গল্প বদনাম, তার শেষ গান এবং শেষ প্রবন্ধগুলো, তার যে বিশ্লেষণ, সেখানে তিনি কি বলতে চেয়েছেন, সেই যে বিশ্লেষণগুলো দিয়েছি, সেটা মূলত দিয়েছি আমি বিচিত্রায়। আর তার সঙ্গে সংযোজন করে একটা আর্টিকেল লিখেছি এই বইয়ে। আর আর কিছু প্রবন্ধ আছে, এখানে। যেমন ওখানে যেমন আমি উনি কেন আত্মপ্রকাশ করলেন না, এটা বেশি ডিল করেছি আমি নেতাজি থেকে ভগবানজিতে, যে প্রশ্নটা জাস্টিস মুখার্জি ভাই করেছিলেন, উনি কেন এলেন না, তার সঙ্গে সংযোজন করে আরও একটা বড় আর্টিকেল লিখেছি। আর একটা ডকুমেন্ট দিয়েছি, সে ডকুমেন্টটা হচ্ছে সবার ধারণা ইউরোপে উনি শুধু জার্মান ও ইটালি এই ফ্রন্টেই ছিলেন। এটা কারো কল্পনার বাইরে। উনি রোমেলের সঙ্গে আফ্রিকান ফ্রন্টে যুদ্ধক্ষেত্রে ছিলেন, যুদ্ধক্ষেত্রের টেন্টে, গুহায়, সেই ডকুমেন্টটা দিয়েছি। হ্যাঁ, আফ্রিকা রণাঙ্গনে নেতাজি, আফ্রিকা রণাঙ্গনে নেতাজি। আর একটা এই নৈমিষারণ্য চ্যাপ্টার, যেটা ভগবানজি নৈমিষারণ্যের চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমি দেখাচ্ছি এইখানেই তো ভারতবর্ষের লোকেদের প্রথম উনি কন্ট্যাক্টে এলেন বাইরে থেকে এসে, নৈমিষারণ্য চ্যাপ্টারেই আমি দেখাচ্ছি এইখানে বিপ্লবী লিডারায় অধ্যাপক অতুল সেন, ডক্টর পবিত্র মোহন রায়, আনন্দময়ী মা, এই যে এদের সঙ্গে ডিরেক্ট এবং ইনডিরেক্ট সম্পর্কগুলো গড়ে উঠলো, মূলত ইনডিরেক্ট সম্পর্ক, এর সিকোয়েন্সটা এবং উইথ ডকুমেন্টস, উইথ রিফারেন্স টু মহাকালের নিজের কথা। আর আর একটা আর্টিকেল যেটা এখানে অ্যাড করেছি, আটেও লিখেছিলাম যে, এটা আবার লিখেছি যে এই কথাগুলো যে বারে বারে বলা হচ্ছে যে রাশিয়ায় ওনার, ইউএসএসআর ওনার মৃত্যু হয়েছে, এই কাহিনী কত মিথ্যা, আবার একটা অ্যাডিশন করেছি। হ্যাঁ, এইভাবে। আর জাস্টিস খোসলা কমিশনের ডকুমেন্টসগুলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফাইল রিগার্ডিং গোরাচাঁদ সান্যাল, এবং তার সেই যুগান্তর পত্রিকাতে কি বিবৃতি দিয়েছিলেন, কারণ উনি ছিলেন একদম সিঙ্গাপুরের একটা জায়গায়, উনি ছিলেন ভারতবর্ষ থেকে আইপিএস অফিসার, ডেপুটেড টু দিস রিজিয়ন, টু এ প্রিজন ক্যাম্প, ব্রিটিশ গভর্নমেন্টই নিয়ে গেছে। এইবার সেইখানে কিভাবে যোগাযোগ ওনার সঙ্গে আমাদের ব্রিটিশ এয়ারফোর্সের কমিশনড অফিসার তখন সুব্রত মুখার্জি, পরবর্তীকালে চিফ অফ দি ইন্ডিয়ান আর্মি, এয়ার ভাইস মার্শাল সুব্রত মুখার্জি, এই যোগাযোগ কীভাবে নেতাজির শোরটা ভারতবর্ষে এসেছিল, এই কাহিনীগুলো আপনাদের আগ্রহ থাকলে আপনারা এগুলো পড়ে নেবেন। এই বইটা আমি তো ভালো করে বাংলা লিখতে পারি না, ভীষণ বানান ভুল করি, হাতের লেখাও খুব খারাপ। এই দুটো বই লিখতে আমাকে খুব সাহায্য করেছে দুজন, আমাদের কঙ্কনা এখন এতে জার্নালিজমে পিএইচডি করছে, আর আমাদের অশোক পাল, রিটায়ার্ড টিচার, বাংলার অনেকগুলো বাংলা বই আছে, এই আমি বলে গেছি, ওরা লিখে গেছে। আর কঙ্কনা তো আরও এক্সপার্ট, ও আমার
লাইভ ফেসবুকগুলোকে ফলো করে করে লিখে গেছে, তবে সেগুলোকে ফিনিশিং করতে হয়েছে, সেটা অশোক পালি করেছে, রিটায়ার্ড টিচার, আমার ভাইয়ের মতো। এইগুলো করে এইগুলো এগুলো করে বইটাকে, আমার মনে হয় আমার এই বহুদিনের যে ইচ্ছে ছিল, জাস্টিস মুখার্জি যখন অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করেছিলেন, ডক্টর পাল, আমি তো আপনার যে প্লেন ক্র্যাশ যে হয়নি তারপরে উনি বেঁচেছিলেন, এটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, কিন্তু আমাকে বলতে হবে, কারণ এটা আমাদের কোর্টের নিয়ম, হাউ উই কুড এসকেপ। কারণ এরকম একটা প্রশ্ন অদ্ভুত, জাস্টিস খোসলা কমিশনে কখনো ডিসকাসড হয়নি, তার আগে শাহনওয়াজ খান কমিশনে খুব ডিসকাস, এ নিয়ে কেউ কোনো আলোচনা করেনি, এরকম একটা প্রশ্ন কারো কাছে পোজড হয়নি। আমি আশা করি আমার এই জাতীয় কর্তব্যটা আমি করেছি, এবং স্টোরি রাইটিং ইজ নট মাই ওয়ার্ক, গল্প লেখা আমার কাজ নয়। অ্যাভেলেবেল ডকুমেন্টস থেকে আপনাকে ইতিহাস লিখতে হবে, কল্পনা দিয়ে ইতিহাস লেখা যায় না, সেটা ইতিহাস হয় না, সেটা কল্পকাহিনী হয়। ইতিহাস লিখতে হবে ডকুমেন্টস থেকে বা ডাইরেক্টলি কোনো কিছু সার্চ করে, এবং যা কিছু লিখবেন তার করবোরেশন থাকবে। একটা মনোলগ থেকেও ইতিহাস হবে না। শুধু শুধু ডক্টর রামচন্দ্র রাও বলে দিলেন সেটাই ইতিহাস হবে না। ইট নিড টু বি করবোরেটেড ফ্রম আদার অ্যাঙ্গেলস অলসো। অ্যান্ড রিমেম্বার, ডক্টর রামচন্দ্র রাও সেই যুগে ভারতীয় প্রবাসী সিঙ্গাপুরে, সে যুগের এমবি ফ্রম সিঙ্গাপুর, তারপর ফ্রম অস্ট্রেলিয়া, তার জার্মানি আর্মি মেডিকেল কলেজ থেকে দুখানা পোস্ট গ্র্যাজুয়েশন মেডিকেল সায়েন্সের। দেন হি জয়েন্ড জার্মান আর্মি, দেন সুভাষচন্দ্রের যে লিয়াজো অফিসের ডেপুটি হিসেবে উনি জয়েন করলেন, এবং সাউথ ইস্ট এশিয়ার যুদ্ধক্ষেত্রে হি ইজ ডাইরেক্টলি দ্য ফিজিশিয়ান অফ নেতাজি। তখন নেতাজি ফর্ম, তখন তো সুভাষচন্দ্র নেতাজি, তখন হি ইজ নেতাজি ইন যুদ্ধক্ষেত্রে, হি ইজ ডাইরেক্টলি ফিজিশিয়ান অফ নেতাজি and special envoy with the power of a cabinet minister, special envoy to different governments. নেতাজি যেখানে যেতে পারছেন না, তার সেই কাজটা করতে যাচ্ছেন ডক্টর রামচন্দ্র রাও। তার জীবনী আমি বলেছি, বহুবার বলেছি, ফ্রম ডকুমেন্টস, আবার তার সেই ডকুমেন্টসগুলো দিয়েছি, তার সেই জীবন, তার সেই শেষ জীবনের কথা ওখানে আছে লেখা। কিন্তু তার শেষ জীবন, যেটা জেল খেটেছিলেন এখানে 771 সালে আমাদের জেলে, আমাদের ভুবনেশ্বর জেলে, এই ভারতবর্ষ তাকে জেল খাটতে হয়েছে। কি ট্র্যাজেডি! এত বড় মানুষ, স্বাধীনতা সংগ্রামী, সেই মানুষটা জেল খাটতে, তার পরের পরিণতিটা আমি খোঁজার চেষ্টা করছি, আমি এখনো খুঁজে উঠতে পারিনি। হ্যাঁ সুরঞ্জন, এটা হচ্ছে 4th ভলিউম, এটা 4th ভলিউম, নেতাজি সুভাষচন্দ্র, কিছু বিতর্ক, কিছু তথ্য। আমি মনে করি যে আমি আমার এটা জাতীয় কর্তব্যটা আমি করেছি এই অ্যান্সারটা দিয়ে। তার আগে নেতাজি সুভাষচন্দ্র 4টে ভলিউম করে নেতাজি রহস্যের স্পেসিফিক কিছু কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি। আর ওনার বিবাহ কাহিনী যে মিথ্যা, এটা আশা করি আমার জাতীয় কর্তব্য পূরণ করেছি। ইন এ বুক ইন ইংলিশ, one book in Bengali, other book in Hindi, all with documents. And আরেকটা জিনিস, যেটা শিশির ঘোষের যে ওই গল্পটাকে আশা করি উইথ অ্যাডিকুয়েট ডকুমেন্টস, লিগেলি ভায়েবল ডকুমেন্টস। শিশির ঘোষের কাহিনী কোথাও স্ক্রুটিনাইজড হয়নি, কোথাও করবোরেটেড হয়নি। আর আমি যে 4-5টা ডকুমেন্টের উপরে বেশ করে শিশির ঘোষকে আমি মিথ্যাবাদী বলেছি, এগুলো অল লিগেলি ভেরিফাইড এবং ফ্রম ভেরি হাইলি কোয়ালিফাইড অ্যান্ড ক্রেডিবল পারসনস। আর এখন যেটা আশা করি আগামী কয়েক মাসের মধ্যে আরেকটা বই বের করতে পারবো, আইএনএ ট্রেজার লুট, যেখানে নেহেরু হচ্ছে এই ট্রেজার লুটের অন্যতম বেনিফিশিয়ারি। এই ভলিউমটা বের করে দেবো ভাবছি। আরেকটা জিনিস ভাবছি, ইংরেজিতে আর্টিকেলসগুলোকে এবার ভলিউম করে বের করে দিতে হবে,
আমার তো বয়স হচ্ছে। আর আমি কিছুক্ষণ পরে আবার বসবো। আজকে আমি আগের 2 সপ্তাহ বসেছি, ডক্টর অভয়ার জীবনের ট্র্যাজেডি নিয়ে কতগুলো কথা বলেছি। আজকে আপনারা, আমি অনুরোধ করব, আপনারা যে যেখানে পারবেন যেভাবে ইন ডিফারেন্ট ফর্মস প্রতিবাদ করুন। প্রতিবাদ করার প্রয়োজন আছে, প্রতিবাদ করতে হবে। আর আমি কিছুক্ষণ পরে বসবো, একটু ইংরেজিতেই বলবো। দি ট্র্যাডিশন of destruction of documents in high-level killings in India from 1947. আমি একটু বলা শুরু করব। আমার মনে হয় আপনাদের খারাপ লাগবে না। আমি মিনিট 5 পরেই আমি শুরু করব, বা আমি জাস্ট এটাকে বন্ধ করেই আমি শুরু করব উইদিন এ গ্যাপ অফ 2 মিনিটস। সুরঞ্জন স্যার আমাকে 10টা ভলিউম দিন for enlightenment of the interested individuals on payment. Okay, Suranjan. Raja Mitra, Suranjan, such an important topic. Volume. আমি এটাকে থামছি আমি এখানটায়। Let me stop here. let me stop here.